আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কয়েকদিন পর পর আসলে ভিডিওগুলো দিচ্ছি, সময়ের অভাব আর কিছুই না, আর হচ্ছে আলসেমিতা। তো যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনারা হচ্ছে ছবির ইমেজ দেখে বুঝতে পারছেন। আমি আজকে কথা বলছি আপনাদের সাথে। আপনারা অনেকেই হচ্ছে আমার ইউটিউবে কমেন্ট করছেন যে আসলে ইউকের জন্য কতদিন আগে প্রিপারেশন নেওয়া দরকার, কি প্রিপারেশন নেওয়া দরকার, কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানানোর জন্য, কারণ আপনারা অনেকেই হচ্ছে নতুন ইনটেকে ভর্তি হতে চাচ্ছেন। অনেকেরই হচ্ছে একটা মেজর কনসার্ন ভিসা রিজেকশন নিয়ে। সো এই ভিডিওতে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে মোটামুটি সব ধরনের গাইডলাইনই দেওয়ার জন্য। তো এখন হচ্ছে ইউকে টাইম হচ্ছে সকাল 8:13 যখন আমি ভিডিওটা করছি। দেখেন এখন পর্যন্ত হচ্ছে সূর্য ওইভাবেই আছে, মানে সূর্য উঠতে উঠতে মোটামুটি 10টা-11টা বেজে যাবে এবং সূর্য ডাউন হয়ে যাবে মোটামুটি 3টার দিকেই। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে ইউকেতে যখন 2022-তে স্টুডেন্ট তো আসা শুরু হয়েছে প্রায় 2020-এর থেকে প্রচুর পরিমাণে। সো 2022-এ যখন স্টুডেন্ট আসে, যদি আমি 22 পর্যন্ত বলি, তখনও ধরেন যে হচ্ছে অনেকে যদি 2 মাস আগেও কোনো ইনটেকের জন্য অ্যাপ্লাই করতো, তার যদি হচ্ছে মোটামুটি ইংলিশ রিকোয়ারমেন্ট রেডি থাকতো, তাহলে সে 2 মাসের মধ্যেই প্রসেসিং করে চলে আসতে পারছে। কিন্তু আমি যদি 2024-এর কথা বলি, 2024-এ নিম্নে হলেও স্টুডেন্টদেরকে 4 মাস আগে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে সবকিছু শুরু করতে হয়েছে। ইভেন আমি যদি 2025-এর কথা বলি, তাহলে আমি বলবো যে স্টুডেন্টের মিনিমাম হলেও 5 মাস আগের থেকে স্টুডেন্টের হচ্ছে সব ধরনের কার্যক্রম শুরু করতে হবে। এখন 4 থেকে 5 মাস সিচুয়েশন হচ্ছে, আপনারা আগের যে রেশিও দেখেছেন ইউকের, যে ইউকেতে পরীক্ষা দিলে মানে হচ্ছে ইন্টারভিউ, মানে আপনি যখন হচ্ছে অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনি খুব ভালো রেসপন্স পাবেন, মানে প্রায় 99%-এর মতো ভিসা রেশিও। যদি আমি বলি যে 2025, আমি বলবো যে আপনারা এসব রেশিও সব ভুলে যান। আপনারা ভুলে যান যে যখন 2021 থেকে 2024 পর্যন্ত যেই পরিমাণ স্টুডেন্ট এসেছে, দিন দিন এই স্টুডেন্টের পরিমাণ আরও কমে যাবে। 100% কমে যাবে। আপনারা যারা হচ্ছে নিশ্চিন্তে থাকেন যে না কোনো কিছু না, ইউকেতেই চলে যাব, ইউকেতে যাওয়া ছাড়া আসলে আমার কোনো উপায় নাই, আমি যদি বলি যে হচ্ছে ইউকেতে আসাটাও এখন অনেকের কাছে স্বপ্নের মতো হয়ে যাবে, যেটা বিগত 4 বছর ছিল না। 4 বছরে যেই পরিমাণ রিজেকশন দেখেছে, অ্যাটলিস্ট গত ইনটেকে যেই পরিমাণ রিজেকশন এসেছে, তা আসলে লাস্ট 5 ইয়ার্সে এত পরিমাণ রিজেকশন আসে নাই। বলা হচ্ছে যে স্টুডেন্ট 80% ভিসা পাচ্ছে। আমি যদি বলি যে আসলে সমীক্ষা আসলে অনেক কিছুই জানে না, অনেক কিছুই ধরে না। আমি বলি যে হচ্ছে এটা নিম্নে হলেও 60 থেকে 70%-এ নেমে এসেছে। আচ্ছা, কি কারণে এত কিছু হচ্ছে বা কতদিন আগে প্রিপারেশন? 100% 5 মান্থ আগে আপনাদেরকে প্রিপারেশনের দিকে চলে যেতে হবে। অ্যাপ্লাই করতে হবে 5 মাস আগে। প্রথম মাসে ধরেন আপনি যদি আমি মে ইনটেকের কথা বলি, আপনাকে জানুয়ারি ইনটেকেই অ্যাপ্লাই করে ফেলতে হবে। জানুয়ারি ইনটেকের আগে আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট ফিল আপ করে ফেলতে হবে, এবং জানুয়ারি ইনটেকে আপনি অ্যাপ্লিকেশন করার পর অফার লেটার পেয়ে আপনাকে 100% ব্যাংক শুরু করে দিতে হবে, মানে হচ্ছে জানুয়ারির লাস্টের দিকে। তাহলে আর সময় থাকলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এই 3 মাসে কি কি জিনিস হইতে পারে? আপনাকে সব ডকুমেন্ট জমা দিয়ে এনিহাও আপনাকে হচ্ছে মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে হচ্ছে অফার লেটারে নো কন্ডিশনাল অফার লেটারটা নিয়ে আসতে হবে উইদিন ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই। আনার পরে আপনাকে ক্যাসের প্রিপারেশনে চলে যাইতে হবে। ক্যাসের জন্য আপনাকে 1 মান্থ সময় নিতে হবে। ফুল ক্যাশ প্রিপারেশনের জন্য আপনার ইন্টারভিউ হবে, তারপর হচ্ছে আপনার যেই মানে ডকুমেন্ট চেকিং সহ সব কিছুর জন্য আপনাকে 1 মান্থ সময় হাতে রাখতে হবে। এর মাঝখানে চলে আসবে, ক্যাশ হয়ে গেলে আপনার চলে আসবে ভিসা ইন্টারভিউ। তখন চলে আসবে হচ্ছে আপনার মার্চ মাসে আসার সাথে সাথে আপনার মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে বাকি যাবতীয় যে প্রসেসগুলো আছে, বাকি প্রসেসগুলো শুরু করতে হবে। আর সাথে সাথে আপনাকে যেটা করতে হবে যে আপনার বিএফএস এর জন্য আপনার ইন্টারভিউর জন্য রেডি হয়ে যেতে হবে। প্লাস আপনি যে ডকুমেন্টগুলো দেখাচ্ছেন আপনার রিকোয়ারমেন্ট হিসাবে, ফিনান্সিয়াল ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো
হচ্ছে এভিডেন্সগুলো রেডি রাখতে হবে। অর্থাৎ আমি সোর্স অফ ফান্ডের কথা বলছি। সোর্স অফ ফান্ড এবং ইউকেভি এর জন্য আপনার মোটামুটি মার্চেই রেডি হয়ে যেতে হবে। রেডি হয়ে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, আপনার হাতে নিম্নে হলেও 1.5 মাস সময় রাখতে হবে হচ্ছে আপনার ডিসিশনের জন্য, আপনার ইন্টারভিউ প্লাস আদার্স ডিসিশনের জন্য, যেন আপনি মে মাসে আসতে পারেন। আপনারা অনেকে মনে করেন আমি যাব হচ্ছে মে মাসে, আমি এপ্রিল মাসে ভিসা পেয়ে আমার লাভটা কি? আপনি এপ্রিল মাসে ভিসা পেয়ে আপনাকে তো আপনি ভিসা পেয়েছেন, আপনি ভিসা পেয়ে তারপর হচ্ছে আপনি যদি আপনি মনে করেন যে 20 দিন আগেও আসবেন, আমি তো কোনো সমস্যা দেখি না। আপনি ইউকেতে 20 দিন আগে আসেন না। আপনি যখন মানে একটা জিনিস হচ্ছে যে সবাই যখন আসবে, আমি সবসময় বলি আপনি যা ডিসিশন নিচ্ছেন আপনি চিন্তা করবেন না যে এই ডিসিশনটা শুধু আপনার একারই, আর কেউ এই ডিসিশনটা নিতে পারবে না। ইউনিক ডিসিশন, আপনি যা ভাবতেছেন এরকম ডিসিশন আরো অনেকেই ভেবে রাখে। হয়তো বা এই ডিসিশনগুলো আপনার কাছে মনে হয় যে না এটা শুধুমাত্র আমি নিয়েছি। আচ্ছা, এই বিষয়টা গেল। তো আপনাদেরকে এই মুহূর্তে সময়ের টাইম ম্যানেজমেন্টটাকে এভাবে নিতে হবে। আরও যে বিষয়গুলো হয়, যখন আপনারা লেট করে ফেলেন, লেট করার ফলে আপনারা জানেন যে হচ্ছে বাংলাদেশ থেকে পাউন্ড পাঠানোর একটা ঝামেলা সবসময় থাকে। সো যখন আপনাদের হাতে টাইম থাকে না, যদি আপনারা মনে করেন যে আপনারা 2 মাস আগে শুরু করবেন, সবচেয়ে বেশি পেরেশানিতে পড়েন আপনারা। ফার্স্ট হচ্ছে অফার লেটার থেকে শুরু করে এগুলো ম্যানেজ হয়ে যায়, টিউশন ফি পাঠানো হয়ে যায় আরেক সমস্যা, পাউন্ডে টিউশন ফি দেওয়াটা হয় একটা সমস্যা, তারপর হয় আপনার যে IHS ফি, তারপর ভিসা ফি, এগুলোর জন্য যেভাবে হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করতে হয়, এই পেমেন্টগুলো করার সময় হচ্ছে ঝামেলাগুলো তৈরি হয়। এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে IHS ফি দিচ্ছে, কিন্তু IHS ফি টাকাটা সঠিকভাবে বলতে হচ্ছে পাউন্ডে দিতে পারতেছে না। তাদেরকে এখান থেকে কাউকে লিঙ্ক করে দিতে হয়, বা হচ্ছে ব্যাংকের পিছনে অনেকদিন দৌড়ায় দিতে হয়। এগুলো করতে করতে তাদের 10-15 দিন সময় লেগে যায়, এবং এটাই 100%। আপনি যখন এই সিচুয়েশনে পড়বেন তখন বুঝবেন যে আসলে জিনিসগুলো কি। আর যদি মনে করেন যে না আমার সব রেডি আছে, আমার কোনো কিছু দরকার না, অ্যাটলিস্ট ব্যাংকটা আপনার 3 মাস আগে করতে হবে। 3 মাস আগের থেকে আপনি হচ্ছে অ্যাপ্লাই করে আপনার যেন হচ্ছে সবকিছু প্রসেস তৈরি হয়ে যায়। আপনি ইউকের জন্য এখন কেউ সিউরিটি হইতে পারবে না যে 100% মেধাবী একজন স্টুডেন্ট হচ্ছে ইউকেতে আসতে পারবে। আমি বলি, আপনারা মনে করেন যে আপনি 100% মেধা দিয়ে আপনি হয়তো বা বুয়েটে চান্স পাইতে পারেন, আপনি হয়তো বা বুয়েট থেকে অনেক বড় পাস করতে পারেন। আমার পরিচিত আমি এমন কেউ দেখেছি যিনি বুয়েটের স্টুডেন্ট, তিনি ইউকেতে আসতে পারতেছেন না বিভিন্ন প্রসেসের ঝামেলার জন্য, বিভিন্ন টাইমিং ইস্যুর জন্য, ইভেন লাস্ট মুহূর্তে হচ্ছে ভিসা ডিসিশনের জন্য। এগুলো খুবই কমন ইউকের জন্য। সো আপনারা যারা প্ল্যান করছেন ইউকের জন্য, অবশ্যই সময়টাকে মাথায় নিয়ে প্ল্যান করেন, চেষ্টা করেন প্রপারভাবে। তারপরে যদি না হয় তাহলে আপনি বলতে পারবেন যে আপনি চেষ্টা করেছেন, হয়নি। কিন্তু জিনিসটা হচ্ছে আপনি যদি চেষ্টার মতো কমতি রাখেন এবং পরে যদি বলেন যে না ইউকে ভিসা দেয় না, তাহলে আমি বলবো যে হচ্ছে আপনি অন্ধকার জগতে আছেন। আর ভিসা রিজেকশন নিয়ে ভিডিওগুলো আমি অনেকগুলোই দিয়েছি। ভিসা রিজেকশন নিয়ে অনেকে অনেক কথাই বলবে, তবে সব কথার উত্তর একটাই, ইউকে যখন ভিসা দিতে চাবে তখন অনেক মানে হচ্ছে আনস্কিল পার্সেন্টের ভিসা পাবে। আর যখন ভিসাগুলো রিজেক্ট হওয়া শুরু হবে তখন অনেকেরই হচ্ছে ভিসাগুলো রিজেক্ট হয়ে যাবে উইদাউট এনি রিজন। যে রিজনগুলো আমরা দেখতেছি অনেক সময় দেখা যাবে যে এগুলো কোনোভাবেই আসতেছে না, ধরতেছে না। তো আমার মনে হয় আপনারা আমার কথা সারমর্ম অলরেডি বুঝে গেছেন যে প্রপার একটা প্রিপারেশন নেন মে ইনটেকের জন্য। জানুয়ারি ইনটেকে যারা যাচ্ছেন তাদের জন্য শুভকামনা। বাট আমার মনে হয় জানুয়ারি ইনটেকে অনেকে অ্যাপ্লাই করে বসে আছেন, কিন্তু তারা কোনো প্রকার রেসপন্স এই মুহূর্তে পাচ্ছেন না। কারণ মোটামুটি সবারই মানে যাদের ভিসার প্রসেসের দিকে চলে গেছে অনেকেই, আবার অনেকে কিছুদিন আগে অ্যাপ্লাই করেছে, ডেফার হয়ে যাবে, 100% ডেফার হয়ে যাবে। আর যারা রিসার্চ বেস নিয়ে প্ল্যান করছেন তাদেরকেও বলছি যে আপনারা এটা শিওর হতে পারবেন না যে আপনারা আপনাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন, কারণ ইউকে এখন ভিসাগুলো অনেক সংক্ষিপ্ত করে ফেলতেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।